একটু খেয়াল করে শুনেন, বুঝতে পারবেন। হাদি ভাই শহীদ ওসমান হাদি কেন সকলের দুশ্মন ছিলেন? এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট ঠিক, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। একটু খেয়াল করে শোনেন, শরীফ এবং শহীদ ওসমান হাদি ভাই সকলের দুশ্মন কেন ছিলেন? বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি জামাত বলেন, তিনি কিন্তু সকল রাজনৈতিক দলেরই দুশ্মন ছিলেন। তো ওনার মতো মানুষকে তো যে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেনি। তিনি হক কথা বলেছেন। তিনি কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম বা বিপ্লবী জুলাই আন্দোলনের যারা যোদ্ধা ছিল তাদেরকেও কিন্তু বাদ দেন নাই, তাদের বিপক্ষেও কথা বলেছেন। তিনি বলেছেন যে 10 মাস হয় নাই তারা ক্ষমতায় গেছে, তাদের কি করে 10 কোটি 100 কোটি টাকা হয়ে যায়, কি করে বিদেশ ব্যবসা বাণিজ্য দেয়। এবং তিনি এটাও বলেছেন যে এই সরকার যদি চেঞ্জ হয় তাহলে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা চলে যাবে দুবাই চলে যাবে, একথা বলেছেন। তো চিন্তা করে দেখেন সে মানে কাদের কাদের দুশ্মন, তখন আপনি বুঝতে পারবেন উনি কেমন ছিলেন, সৎ ছিলেন নাকি অসৎ ছিলেন। 1 নম্বরে দেখেন, বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন যদি আর্মি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব কোনো কু করে তাহলে জনগণ যে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। তিনি এই কথা বলেছেন। তাহলে সেনাপ্রধানের তিনি দুশ্মন হয়ে যাবেন। তারপরে যদি চিন্তা করেন যে তিনি সেনাপ্রধানকে আরও বলেছেন যে আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ইন্ডিয়ার সেনাপ্রধান? আপনার কথার সাথে যেটা খুঁজে পাওয়া যায়, তো আপনি তো বাংলাদেশের সেনাপ্রধান না, আপনি তো ইন্ডিয়ার সেনাপ্রধান, বা আধিপত্য কায়েম করতে চান বা আওয়ামী লীগের দালালি করতে চান, এরকম। তো এরকম কথা যদি কেউ বলে সে কি ভালো থাকবে তার জন্য? একটা পয়েন্ট। তারপর আসেন, যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছে, নাহিদ, সার্জিস, হাসনাত, আরও একজন আছে, তো তাদেরকেও তিনি বাদ দেন নাই যে তারা কী করে এত টাকার মালিক হয়ে গেছে। তাদেরকে জনগণ চেঞ্জ হইলে, সরকার চেঞ্জ হইলে আর খুঁজে পাওয়া যাবে না, তারা বিদেশ চলে যাবে। তাহলে কিন্তু 2 নম্বরে তাদের থেকেও সে দুশ্মন হয়ে গেছে। জনগণ জুলাই যোদ্ধাদের এখন আর বিশ্বাস করে না, কারণ তারাও এখন স্বার্থের মধ্যে পড়ে গেছে, যার কারণে তারা রাজনীতি তো 5 বছরের জন্য নয়, রাজনীতি হচ্ছে 50 বছরের জন্য। তারা যদি একটু কষ্ট করতো তাহলে আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের হতো। কিন্তু তারা যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছে সেই প্রতিশ্রুতির একটা কাজও তারা ঠিকমতো করতে পারে নাই। দেশের জন্য কোনো কল্যাণ, শক্তি বৃদ্ধি সেটাও করতে পারে নাই। বলেছিল জুলাই হত্যার বিচার করবে, সেগুলোও করতে পারে নাই, হয়ে গেল বেশি। এবার আসেন, শহীদ ওসমান হাদি বিএনপিকেও ছাড় দেয় নাই, বিএনপিকেও গুতাইছে। বিএনপিকে বলেছেন এবং জামাতকেও সে ছাড় দেয় নাই, জামাতকেও বলেছেন। তো এই যে বলেছেন, তাহলে সকল রাজনৈতিক দলের সে বিপক্ষে চলে গেছে না। এবার আসেন বাদরুল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এই করুণ দশা বা পরিণতি জুলাই আন্দোলনের মাধ্যমে তো করেছেনই,
আওয়ামী লীগ আছে ক্ষমতায় নাই কেন? তাদের কারণেই তো এখন তাদের বিরুদ্ধে সে সোচ্চার কথা বলে, বিচার করবে। এই যে তাহলে হয়ে গেল কিন্তু আওয়ামী লীগেরও দুশ্মন, যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছেন। এবার আসেন ভারতের বিপক্ষে সব সময় সোচ্চার ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলেছেন। কথা বলতে গিয়ে সে ভারতেরও কি হয়ে গেল, ভারত ইন্ডিয়ারও 13 হয়ে গেল, মানে কি দুশ্মন হয়ে গেল। তো এমন একজন অনেস্ট ম্যান, সে রাস্তায় এবং কি করে, সে তো চরম পর্যায়ের কঠোর নীতি অবলম্বন করেছেন সকল রাজনৈতিক দলের উপর। তো তিনি অত্যন্ত অনেস্ট থেকেও কী লাভ হলো, তিনি শেষ পর্যন্ত তো যাইতে পারলো না। তিনি তো এরকমও বলেছিল, সে যদি এমপি হতে পারে তাহলে সকল এমপিদের বিপক্ষে কথা বলেছেন, যে তারাও যদি কোনো কী করে দুর্নীতি করে সেগুলো সে ফাঁস করে দিবে, এমন কথাও বলেছেন। জনগণের বিপক্ষে কোনো কাজ করলে এমপিদেরকেও ছাড়বে না। এমনকি দেশের বিরুদ্ধে যদি কথা বলে তার মা, তাহলে তার মাও তার মা না, তার বাবাও বাবা না, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই রকম একজন মানুষ বাংলাদেশের মানুষ হারিয়েছে। আজও পর্যন্ত কি তার বিচার সুনিশ্চিত করতে পেরেছে? এখনও পর্যন্ত খুনিকে ধরতেই পারল